وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের মাঠে আমি রব ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠিত করব। কারোর প্রতি কোনো পরিমাণ জুলুম করা হবে না। যদি সরিষার দানা পরিমাণ আমল হয় তাও আমি উপস্থিত করব, কারণ হিসাব গ্রহণকারী হিসাবে আমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। সেই চিরস্থায়ী চিরঞ্জীব রবের সামনে সমস্ত মুখমণ্ডল অবনমিত হবে, তবে সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। পয়গম্বর বলেন, যদি কেউ কারো প্রতি কোনো পরিমাণ জুলুম করে থাকে, কারো মানহানি করে থাকে, সেজন্য ওই দিন আসার পূর্বেই মাপ চেয়ে নেয়। যেই দিন কোনো দিনার দিরহাম টাকা পয়সা চলবে না, কোনো কাজে আইবে না। জালেমের যদি নেক কাজ থাকে তাহলে মাজলুমের গুনাহ পরিমাণ কেটে নেওয়া হবে, আর যদি জালেমের উপরে কোনো নেক কাজ না থাকে, কোনো ভালো কাজ না থাকে, মাজলুমের সমস্ত গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই কারণে মুসলমান আখিরাতের চিন্তা চেতনা মানুষকে সুন্দর পথ দেখায়, আর আখিরাতের চিন্তা চেতনা যদি দিলের মধ্যে না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই মানুষ নাস্তিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়।